তোর বয়স কত? 30। তোর বয়স 30 হলে আমার বয়স 25 হয় কিভাবে? হ্যাঁ, তাও তো কথা। মানে মিতু, আসলে হয়েছে কি, ওই তোমার জন্ম সালটা আমি আসলে একটু ভুলে গেছি, যার কারণে মানে এটা যদি বলতাম তুমি তো রাগ করতে, তাই তোমার চেহারাটা দেখে আন্দাজ করে বসতে বলেছি। তার মানে তুমি বলতে চাচ্ছ আমাকে দেখে 32 বছর মতো লাগে? রাগ করছো কেন? বললাম তো যে জন্ম সালটা ভুলে গেছি আমি, মানে তোমার চেহারা দেখে বলেছি। কেন তুমি আমার জন্ম তারিখ ভুলে যাবা? তুমি বেশি কথা বলো, এটা আমি মেনে নিছি। তুমি উল্টাপাল্টা কথা বলো, সেটাও আমি মেনে নিছি। কিন্তু তুমি আমার ব্যাপারে উদাসীন হয়ে যাবা, এটা তো আমি মেনে নিব না। কয়েকদিন ধরে আমি দেখতেছি রানা, তুমি কিন্তু আমার ব্যাপারে খুবই উদাসীন হয়ে গেছো, একদম সিরিয়াস না। আগে দেখতাম সারাক্ষণ আমার দিকে তাকায় থাকতা, এখন একটাবার আমার দিকে ঘুরে তুমি তাকাও না কেন? কি সমস্যা? এই যে না না, এটা কিন্তু ঠিক বলা না। এইটা তুমি ঠিক বলো না। আগে যখন তোমার দিকে হা করে তাকায় থাকতাম তখন তুমি বলতে যে এরকম ছাবলার মতো হা করে তাকিয়ে আছো কেন, তুমি নিজেই কিন্তু বিরক্ত হতা। আর এখন যে দেখি না তা না, এখন তোমার ভয় আমি লুকায় লুকায় আর চোখে দেখি। তাই? হ্যাঁ আমাকে সারাক্ষণ আর চোখে তুমি দেখ? হ্যাঁ জি, তোমার চেহারা দেখতে দেখতে তোমার চেহারা পুরো মুখস্থ হয়ে গেছে, ওই চোখ কান নাক মুখ সব মুখস্থ। তার মানে আমার শরীর কিংবা মুখে যদি কোনো পরিবর্তন হয় সেটা তো তুমি ধরতে পারবা? অবশ্যই বলতে পারবো। ঠিক আছে, তাহলে আমার দিকে খেয়াল করে দেখে বলো, গতকালকের আমার সাথে আজকের আমার কি পরিবর্তন? তুমি যদি এটা বলতে পারো তাহলে আমি বুঝবো তুমি সত্যি কথা বলতেছো। বলো বলো। সহজ। আচ্ছা যাই। তোমার ভুঁড়ি বাড়ছে। কি বললা? ভুঁড়ি দেখো বাড়ছে। মানে এই আমার বোন প্রত্যেকদিন জিম করে আর তোর কাছে মনে হলো যে ওর ভুঁড়ি বাড়ছে? মানে একটা মানুষ কতটা অসভ্য হলে বলতে পারে যে তার স্ত্রীর ভুঁড়ি বাড়ছে? আপা আমার কাছে মনে হচ্ছে পেট একটু ফোলা, হয়তো গ্যাসের প্রবলেম, গ্যাস জমে আছে পেটের মধ্যে। আর নিতু ভুঁড়ি অত খারাপ কিছু না, আপারও তো আছে। আমি আর নিতে পারতেছি না। আমি আর পারবো না। না, এই লোকের সাথে, এই পাগলের সাথে আমি আর সংসার করতে পারবো না। শেষ। তোর সংসার তুই রাখ, আমি তোর সাথে কোনো সংসার করবো না। দাঁড়া বস। আরে না, সমস্যা কি তোমার বলো তো? তুমি কি আসলেই বোকা নাকি বোকার সাথে ভান করো? আচ্ছা আমি কি আচ্ছা আমি বলি ওকে আরেকবার সুযোগ দাও, দেখিও পারে কিনা। আমার ধারণা ও পারবে। শোনো তুমি ওই পুরো শরীর দেখা দরকার নেই, শুধু মুখের দিকে খোঁজো, শুধু মুখটুকুকে ভালো করে দেখে বলে। নিতু তাকাও, আহা তাকাও, দাঁড়ো মুখটা সোজা। বাঁকা চোখে বলো না। দই পেয়ে গেছি। নিতু তোমার বাম চোখটা একটু ডান দিকে চেপে গেছে, দেখেন তুমি টাড়া হয়ে গেছো। হ্যাঁ দেখেন, আপনি ভালো করে দেখেন, নিজের বোন তো খুব তো ঠিক মতো ধরতে পারবেন না, ওই দেখেন। এই শালা কই কি? নিতু দিস ইজ টু মাচ। তুমি রাগ করে তুই তো করে করছো ঠিক আছে, তুমি পাবলিক প্লেসে গালিগালাজ করছো কেন? খবরদার ভাষণ দিবি না। ফাজিলের বাচ্চা ফাজিল। এই আমার বোন টেরা, আমার বোন টেরা। হ্যাঁ আপনি হ্যাঁ সমস্যাটা কি তোমার? হ্যাঁ, ছোট্টটা চোখের মনি ডান দিকে গেল না বাম দিকে গেল, টেরা হয়ে গেল, গান গেয়ে গিয়ে সব শোনাচ্ছ। বলছি এত বড় চুলটা কেটে বয়কাট করে ফেলেছে, এটাই চোখে বলো না তো? ও মাই গড, তাই তো বলি যে অফিস থেকে ফেরার পর থেকে ওকে অন্যরকম কেন লাগছে। নিতু দেখি না, তোমাকে তো সুন্দর লাগছে। আমার ফ্রেন্ড আছে জব্বারের মতো একদম। কার মতো? জব্বারের। আরে তুমি তো তাকে চেনো, আমাদের বিয়েতে এসেছিল, ওই যে গাঁজাখোর নেশা করে যে। আমাকে তোর বন্ধুর ওই নেশাখোর জব্বারের মতো লাগতেছে। আমি জব্বার? তো আশ্চর্য, জব্বার নেশাখোর হলে কি হবে? দেখতে তো কিউট। আমি তো তোমাকে কিউট মিন করে বলছি, গাঁজাখোর তো বলি। তোর সংসার তুই রাখ, এই লোকের সাথে আমি আর কোনো সংসার করবো না, এই পাগলের সাথে আমি সংসার করবো না। লাগতে মারি তোর সংসার। আচ্ছা খাওয়াটা খেয়ে যাও নিতু। শোনা, রাগ করতে হয় না, শোন। হ্যাঁ জি আপা। আমার বোন দেখতে কার মতো? জব্বার। জব্বারের মতো? হ্যাঁ। আমার বোন দেখতে জব্বারের মতো। তো আর তুই তুই কি তুই কি টম ক্রুজ? হ্যাঁ, আমি কখন বললাম? আমি তুই আসলে একটা জিএমটিটি। জিএমটিটি কি গুগলে সার্চ করে দেখ। মানে? সহ্য জিএমটিটি দুলাভাই, জিএমটিটি কি? জিএফডিটি হচ্ছে যাতে মাতাল তালে ঠিক। ও কিন্তু এটা দুই বোন এরকম রাগ করে উঠে চলে গেল কেন? রাগ করবে না, নিজের বউরে একটু জম্পার বলে। আচ্ছা দুলাভাই, যদি জব্বারের মতো দেখতে লাগে তাহলে আমি কি বলবো? আর আগে তো লাগতো না, চুল কাটার পর থেকে জব্বারের মতো লাগছে। আমি কি অবশ্য দাঁড়িয়ে আছে? শোনো কি তোমাকে আমি একটা পরামর্শ দিই, পারলে পরামর্শ রাখো। হ্যাঁ বলো। তুমি খুব ভালো দেখে একটা ডাক্তার দেখো। আচ্ছা, ও ডাক্তার, এই তো মনে পড়ছে দুলাভাই,
আপনার কাছে ভালো কোনো পেটের ডাক্তার আছে? আমার না কদিন ধরে বাথরুম হচ্ছে না, বাথরুম একেবারে বন্ধ। তুমি আর ভালো হবে না। কি আরে বুঝলাম না, সবাই আমাকে এত ভুল বুঝছে কেন? আরে খাওয়া না খেয়ে। হ্যালো, এক্সকিউজ মি, কেউ একটু এই খাবারগুলো একটু পার্সেল করে দেন না।